আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে এই আমার ব্লগ ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরি করার মোটিভেট আরও উৎসাহিত করবে। কখনো আমরা মেয়ে, কখনো কারো ঘরের বউ, কখনো কিংবা আমরা হয়ে যাই শাশুড়ি। কি বলবো, প্রথমে থাকি মেয়ে, তারপর হই বউ, তারপর হয়ে যাই শাশুড়ি। এটা আমি, তুমি বা কারা জানি না, সবার ক্ষেত্রে কিন্তু এমনই হয়। একদিন কিন্তু আমরাও মেয়ে ছিলাম, তারপর কিন্তু বউ হয়েছি, তারপর একদিন ভবিষ্যতে ফিউচারে কিন্তু একদিন আমরা শাশুড়িও হব। তো আমাদের অধিকাংশ সময় কিন্তু সংসারের ভিতরে কাটিয়ে দিতে হয়। আর আমরা মেয়েরা কখনো হই অবহেলিত, আবার কখনো হই নির্যাতিত। যেটা নির্যাতিত হই ওটা কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখা যায়। সবার শ্বশুরবাড়ি কিংবা স্বামীর ঘর কিন্তু ভালো হয় না, কিংবা শাশুড়ি ভালো হয়, কিংবা দেখা যায় হাজব্যান্ড ভালো হয় না, কিংবা শ্বশুর ভালো হয় না। প্রত্যেকটা সদস্য মেম্বার কিন্তু একই রকম হয় না। তো সেই ক্ষেত্রে মেয়েদের ভাগ্যে যে কি, কখন যে কি হয় আর কি লেখা থাকে একমাত্র কিন্তু আল্লাহ পাকই ভালো জানেন। তো এটা কিন্তু আমার থেকে আমি বলতেছি না, বাস্তবতা এত কঠিন যে প্রত্যেকটা মেয়েকে আর কি বলবো, সবাই কিন্তু সংসারের দিক থেকে সুখী না। কারো না কারো কোনো না কোনো সমস্যা কিন্তু আছেই আর লেগে থাকে। কেউ কেউ কিন্তু বলতে পারবে না যে আমার কোনো প্রবলেম নেই, আমি কোনো প্রবলেম ফেস করতেছি না, আমি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আছি, আমি সব দিক থেকে ভালো আছি, তা কিন্তু নয়। ধনী কিংবা গরিব এইটাতে কিন্তু আসলে কিছু যায় আসে না। কারণ সমস্যা কিন্তু গরিবের থেকে বড়লোকেরই বেশি থাকে, ধনীদেরই কিন্তু বেশি থাকে। কারণ দেখা যায় তাদের মাথার উপরে লাখ লাখ কোটি কোটি টাকার চিন্তা ভাবনা। রাত পোহালেই তাকে কিন্তু এইসব নিয়েই মাথা ঘামাতে হবে, ব্রেন খাটাতে হবে। আর দেখেন, একটু খেয়াল করলে গরিব মানুষ কত সুখী, তাদের মনের দিক থেকে দিন এনে দিন খায়, তারপরও কত সুন্দর তাদের জীবনযাপন, নেই কোনো টেনশন, নেই কোনো সংসারের ভিতরে কোনো অশান্তি, কোনো ঝামেলা নেই, কোনো বড় হওয়ার ইচ্ছা। কিন্তু তারাও কিন্তু অনেক সুখী আমি মনে করি ধনীর থেকে। তারপরও বলতে গেলে দেখা যায় দরিদ্র যারা, তাদেরও কিন্তু একটু ধনী হওয়ার ইচ্ছা জাগে কিংবা ইচ্ছা থাকে। আশা নেই বললে চলবে না, আশা নেই। মানুষ কিন্তু আশাই বাঁচে, কখন যে কার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। তারপরও এই ছোট্ট জীবনে মানুষের কত চাওয়া পাওয়া। তো এইসব কিছুকে ঘিরেই কিন্তু আমাদের জীবন, আমাদের গৃহিণীদের জীবন। যাই হোক, আমি যতটুকু জানি আর যতটুকু মনে করি, আমরা মেয়েরাই কিন্তু পারি সব দিক থেকে একটু বুঝে শুনে চলতে, সকল প্রয়োজনে সকল বিষয়ে একটু মাথা খাটাতে। যেমন প্রত্যেকটা পুরুষের জীবনে কিন্তু একটি নারীর অবদান অনেক অনেক ভূমিকা রাখে, যতটুকু আমি জানি। একজন পুরুষের জীবনে নারী অনেক বিষয় আর কি অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা পুরুষই কিন্তু, কতটুকু বলবো আর কতটুকু কে জানে আমি জানি না, কিন্তু আমার দিক থেকে জানি একজন সফল পুরুষের ক্ষেত্রে একজন নারীর অবদান অনেক অনেক অনেক। কারণ একজন গৃহিণী কিংবা একজন মেয়ে, সে কিন্তু জানে যে আমি কেমনভাবে চললে আমার হাজব্যান্ড সকল দিক থেকে সচ্ছলতা পাবে, কিংবা সে ভালোভাবে চলতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। তার দেহের আর কি, তার দেহকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে। তাকে সে কেমন আছে, তার কেমন খাওয়া দাওয়া, তার কেমন চলাফেরা, কার কোন জিনিসটা প্রয়োজন, সকল দিক থেকে তাকে কিন্তু উৎসাহিত করবে। অনেক গৃহিণীরা আছে যে সারাক্ষণই হাজব্যান্ডের সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান নানান বিষয়ে একটু পরপর আর কি বলতেই থাকে। তো ওই সকল গৃহিণীদের আমি বলবো যে আপনারা আপনাদের হাজব্যান্ডকে একটু গুরুত্ব দেন, তাদের বিষয়টা, তাদের মন সম্পর্কে আর কি জানার চেষ্টা করুন। কারণ পুরুষরা অনেক সময় বাইরে থাকে, তাদের সব সময় আর কি দিনগুলো ভালো কাটে না। দেখা যায় কিছু সময় ভালো থাকে, কিছু সময় খারাপ থাকে, সংসারের টেনশনে কিংবা
কোনো কাজের ক্ষেত্রে অফিসিয়াল বিষয়ে তাদের কিন্তু সম্পূর্ণভাবে মাথাটা কিন্তু সবসময় ক্লিয়ার থাকে না, দেখা যায় একটা না একটা টেনশন তাদের মাথায় থাকে। তো আমরা গৃহিণীরা যদি আমাদের হাজব্যান্ডকে কিংবা আমাদের ঘরের সদস্যদেরকে যদি না বুঝি, তাদের সবসময় যদি আমরা ঘ্যান ঘ্যান প্যান প্যান কিংবা নানান বিষয় নিয়ে টেনশন করাই নানান বিষয় নিয়ে বলে তাদের মাথায় টেনশন ঢুকিয়ে দিই, ওই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনার সংসার দিন দিন ভালো হবে না, দিন দিন নষ্ট হয়ে যাবে। তো আপনি কিন্তু পারেন আপনার সংসারটাকে সকল দিক থেকে ভালো রাখতে। তো আমরা কিন্তু চেষ্টা করব যে আমাদের সংসারটা যেভাবে ভালো থাকে আমরা ওইভাবেই করার জন্য, কারণ একজন পুরুষের জীবনে একজন সফল নারীর, একজন ভালো নারীর অনেক গুরুত্ব আছে। কারণ আমরা সংসারের ক্ষেত্রে হাজব্যান্ডের সাথে বিনা কারণেও কিন্তু আমরা অনেক সময় এইটা লাগবে, ওইটা লাগবে, তারপর এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, বাড়তি খরচ করানোর চিন্তা ভাবনা করি। তো সব মেয়েদের কথা আমি বলতেছি না, আর সকল গৃহিণীদের কথাও বলতেছি না, কারণ সকলের চিন্তা ভাবনাও কিন্তু একরকম হয় না, সব গৃহিণীরা কিন্তু এক হয় না। কিছু কিছু ঘরওয়ালি কিংবা গৃহিণী হাউসওয়াইফরা তারা কিন্তু অনেকটা বিষয় বুঝে, কারণ অনেকে আছে, কথায় আছে না যে যার বুদ্ধি হয় 12 বছরই হয়ে আর 7 বছরই হয়ে যায়, আর যার বুদ্ধি হয় না 12 বছরও হয় না। কতটুকু বলতে পারলাম তা জানি না, কিন্তু আমি আমার মন থেকেই কথাগুলো বললাম, আমি কাউকে বা কারো কাছ থেকে শুনে বলতেছি না। তো আমরা একটু চেষ্টা করব আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য, সংসারের সদস্য ফ্যামিলি মেম্বারদের সাথে ভালো ব্যবহার করতে, হোক না সে আমার হাজব্যান্ড, হোক না সে আমার শাশুড়ি কিংবা শ্বশুর, হোক না সে আমার আত্মীয়, নিকট আত্মীয় বা পাড়া প্রতিবেশী। আমাদের কিন্তু সকল ধরনের মানুষ কিংবা আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদের সবার সাথেই কিন্তু আমাদের ভ্রাতৃত্ব সমঝোতা বজায় রাখতে হবে। সকল আর কি একটা মেয়ে কিন্তু আর একটা গৃহিণী কিন্তু সবসময় পারে না যে ফ্যামিলির ভিতরে কিন্তু 10 জন কিংবা 5 জন মানুষ থাকে, 5 জন মানুষেরই কিন্তু মন রাখার চেষ্টা কিন্তু সে করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারের ক্ষেত্রে সকলের কিন্তু মন রাখা সম্ভব হয় না। তো একজন মানুষের বউ হয়ে আর কি একজন ঘরের বউ হয়ে যাওয়ার পর কিন্তু দেখবেন একজন গৃহিণীর যে একটা চাপ পড়ে যায়, যে তার মন কিন্তু একটা, অথচ তাকে কিন্তু 5 জন কিংবা 10 জনের মনের মতো হয়ে চলতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো একজন মেয়ে কিংবা গৃহিণী তার জীবনে যে কত দায়িত্ব, এই সকল দায়িত্ব কিন্তু এই সংসারের ভিতরেই কিন্তু আমাদের কাটাতে হয় আর পোহাতে হয় এই ঝামেলা, আর সকলের মন বুঝে চলতে হয়। এটা যে আসলে কতটুকু যে ডিফিকাল্ট আমি বলে বোঝাতে পারবো না। আসলে কি সকলের ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া এই সব বুঝতে বুঝতেই কিন্তু আমাদের সময়টা পার হয়ে যায় সংসারে। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলেছি, যাই হোক বলতে বলতে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।